ওয়াটার কিংডমের পাশে যে এখানে রাস্তা, এটা রেগুলা পড়ে গেছে ট্রেনের খাদের ভিতরে। সুন্দর হচ্ছে যে ওখানে বলে নাকি লোক মারা গেছে। যে এখানে অফিস ছুটি হয়েছে এখন সামনের দিকে তো যাইতে পারছি না, অনেক লোক দেখাইতে পারতেছি না। এই লোকের একটা ফোন নিচে নাম ছিল, নামার পরে ফোনটা দেওয়া হয়েছে কারো কাছে, কেউ কে পাইছেন? এই যে ভাই ভাই কার কাছে বলে দেখেন রাস্তার অবস্থা। এই তো আমাদের বাংলাদেশের রাস্তা, যেখানে অহরহ গাড়ি দুর্ঘটনা ঘটে। যে গাড়ির রাস্তার কারণে আজ হয়তো কয়েকটা লোকের প্রাণও গেছে। 4 জনকে পানির ভিতর থেকে উঠানো হয়েছে। টানেলের ভিতর থেকে যে লোক উঠাইছে সেখান থেকে 4 জন উঠাইছে, তার ভিতরে 3 জন মৃত। অনেক লোক হয়তো হাউজে টানেলের ভেতর দিয়ে ঢুকে গেছে পাইপের, এখন ভিতরে হয়তো লোক আটকা পড়ে আছে। এখনও এখানে কোনো ফায়ার সার্ভিসের টিম কোনো পৌঁছায় নাই। এটা অনেকটা দুঃখজনক যে অফিস করে রেগুলারতে ফিরতে লাগে এত বড় একটা দুর্ঘটনা। এই যে গাড়িটা পড়েছিল পানির ভিতরে, সেই গাড়ি এটা, এই যে রেগুলারটা পড়েছিল, যাত্রী এখনও অনেকের নিচে আছে টানেলের ভিতরে, এখনও উদ্ধার করতেছে সাধারণ জনগণ। এই যে সেই গাথা যেখানে কি হয়েছে, এই যে ফ্যান্টাসি পাশের রাস্তার এটা সোজা। ঠিক আছে, গাড়ির কেউ নাই, গাড়ির কেউ নাই, গাড়ির কেউ নাই, গাড়িটা না তুললাম। গাড়ির ড্রাইভার উঠছে কিনা এটাও সন্দেহ। গাড়ির ড্রাইভার কি বাড়াইছে? গাড়ির ড্রাইভার তো বাইরে হবে। আরে গাড়ি ড্রাইভার বাড়াবে কেমনে রে মামা? গাড়ির ড্রাইভার তো বাড়ার অপশন নাই, গেট লাগানো থাকে। হ্যাঁ, 3 জন সামনে গেট লাগাতে বাইরে কেমনে? এই কোনা দিয়ে হালা বাড়াইছে, গাড়ির মাথা আলো বাড়াইছে। আমার একটাই অনুরোধ যে রেগুলার গাড়িগুলো চলে রোডে, সব ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপাতি পারমিট আছে কিনা এটাও চেক করতে। আর দ্বিতীয়ত গাড়িগুলো নিয়ন্ত্রণ ছাড়া চলে, যাতে গাড়িগুলো নিয়ন্ত্রণভাবে চলে রাস্তায়, সে ব্যবস্থাটা হোক। তার কারণে এতটা মানুষের জীবন ঝুঁকিপূর্ণ, আজ মারা যাচ্ছে।